কি অবস্থা সবার? গত ক্লাসে আমরা 70 নাম্বার পর্যন্ত ম্যাথ করেছিলাম। তো তাহলে চলো আজকে আমাদের 71 নম্বর ম্যাথটা কি আছে সেটা দেখি। তো এখানে কি বলছে যে স্কেটিং জুতা পায়ে দাঁড়ানো তমার কাছে রনি 3.3 কেজি ভরের একটি বল ছোড়ে, ঠিক আছে? তমার ভর হচ্ছে 48 কেজি। বলটি লোফার সাথে সাথে তমা 0.32 মিটার পার সেকেন্ড বেগে গতিশীল হয়। তমা বলটি ধরার সময় বলের বেগ কত ছিল? বলের বেগ কত ছিল? আচ্ছা, তাহলে এখানে আমরা ভরবেগের সংরক্ষণ সূত্র যদি ফালাই তাহলে এখানে আমরা কি লিখবো যে এম ভি প্লাস এম ভি ইজ ইকুয়াল টু জিরো, ঠিক আছে? তো আলটিমেটলি এখানে প্রথমে যদি আমরা চিন্তা করি যে বড় হাতের এম আমরা ধরবো কি, যখন রনি 3.3 কেজি ভরের একটি বল ছোড়ে, হ্যাঁ, সেটা প্লাস তমার ভর, তাহলে এটাই তো হবে। তাহলে এম এর ভ্যালু এখানে হবে কি যে এম ইজ ইকুয়াল টু হবে 48 প্লাস 3.3, ঠিক আছে? 48 প্লাস 3.3, তাহলে এখানে হবে 51.3 কেজি, ঠিক আছে? 51.3 কেজি। তো এখানে লেখো যে 51.3 কেজি ইন্টু ভি কত হয় তখন? 0.32 মিটার পার সেকেন্ড ইজ ইকুয়াল টু মাইনাস এম, এম কত? 3.3, শুধু বলের ভর, আর তখন কি বেগটা ছিল সেটা হবে ভি। তাহলে এখান থেকে আমরা ভি এর ভ্যালুটা বের করবো। ভি এর ভ্যালুটা কিভাবে বের করবো? যে 51.3 ইন্টু 0.32 ডিভাইডেড বাই এখানে হবে কত? 3.3। তো আলটিমেটলি এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে এখান থেকে আমরা ভি এর মানটা পাবো 4.97 মিটার পার সেকেন্ড, ঠিক আছে? 4.97 মিটার পার সেকেন্ড, 4.97 মিটার পার সেকেন্ড। এখানে মাইনাস চিহ্নটা আসলে বিপরীত দিক বা কম অর্থে প্রকাশ করে এরকম একটা কিছু, ঠিক আছে? এখানে মাইনাস চিহ্ন নিয়ে আসলে কোনো সমস্যা নাই, মানটা মিললে মোটামুটি নাম্বার দিয়ে দেবে, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তো তাহলে চলো আমরা আমাদের পরবর্তী ম্যাথটা দেখি। তো পরবর্তী ম্যাথটা কি বলছে যে 2 কেজি ভরের একটি হাঁস পাখি গাছের ডালে বসেছিল, ঠিক আছে? এটিকে 25 গ্রাম ভরের একটি বুলেট 200 মিটার পার সেকেন্ড বেগে আনুভূমিকভাবে আঘাত করলো। বুলেটটি পাখির মধ্যে রয়ে গেল, পাখির আনুভূমিকভাবে কত ভেগে পড়বে, ঠিক আছে? আচ্ছা, তো খুবই সিম্পল একটি অঙ্ক যে m1 u1 প্লাস m2 u2 ইজ ইকুয়াল টু m1 প্লাস m2 ইন্টু ভি। তো এখান থেকে যদি আমরা এম ওয়ান এর মান লিখি, এম ওয়ান এর মান কত? টু। এখানে কি হাঁস পাখিটা কি ছিল? ঘাসের ডালে ছিল, তার মানে এটা হলো জিরো। প্লাস এম টু হচ্ছে কিন্তু 25 গ্রাম, 25 গ্রামকে যদি কেজিতে নেই, 25 × 10⁻³ ইন্টু ইউ টু কত? 200 মিটার পার সেকেন্ড। তার এখানে কি আছে? এম ওয়ান প্লাস ইন্টু টু প্লাস, দেখো বুলেটটি পাখির মধ্যে রয়ে গেছে, তখন কিন্তু তার ভেলোসিটি বের করতে বলছে। তার মানে কি 2 কেজি প্লাস 25 ইন্টু 10³ 10⁻³ কিউব না, ইন্টু ভি। তাহলে আলটিমেটলি এখন যদি আমরা এটাকে হিসাব করি বা ভি এর ভ্যালুটা বের করতে চাই তাহলে এখান থেকে আমরা ভি এর ভ্যালুটা কত পাবো? এখান থেকে আমরা ভি এর ভ্যালুটা পাবো হচ্ছে টু 2.47, 2.47 মিটার পার সেকেন্ড, ঠিক আছে? ভি এর ভ্যালুটা আমরা পাবো 2.47 মিটার পার সেকেন্ড এবং এটাই আমাদের হচ্ছে অ্যান্সার, ঠিক আছে? তাহলে চলো আমাদের পরবর্তী ম্যাথটা দেখি। তো আমাদের পরবর্তী ম্যাথটা কি বলছে যে 400 কেজি ভরের একটি স্থির নৌকা হতে 20 কেজি ও 25 কেজি ভরের দুটি বালক 10 মিটার পার সেকেন্ড ও 8 মিটার পার সেকেন্ড বেগে একই দিকে লাফ দেয়, ঠিক আছে? একই দিকে লাফ দেয়। নৌকাটি কত বেগে কোন দিকে চলতে থাকবে? নৌকাটি কত বেগে কোন দিকে চলতে থাকবে? দেখো এখানে কিন্তু একটা কথা আছে এখন। হ্যাঁ, আগে এরকম আমরা একটা ম্যাথ এইখানে সলভ করছিলাম। তো সেই ম্যাথটাতে বলছিল যে নৌকা থেকে তারা কি করে, নৌকা থেকে বিপরীত দিকে লাফ দেয়, মানে একজন ব্যক্তি যদি এদিকে লাফ দেয় তাহলে আরেকজন ব্যক্তি এদিকে লাফ দিছিল, কিন্তু এখানে সেটা ঘটে নাই। হ্যাঁ, তো এই যে এটা হলো নৌকা, নৌকার ভরটা কোন দিকে কাজ করবে? নৌকার ভরটা একদম নিচের দিকে কাজ করবে, সেটা কত হবে? 400 × 9.8, ঠিক আছে? এটাই দিকে কাজ করবে। আচ্ছা, লিখে রাখলাম। এখন 20 কেজি ও 25 কেজি ভরের দুইটি বালক, হ্যাঁ, এখানে ধরলাম 20 কেজি ভর, ঠিক আছে? এটাকে ধরলাম আমরা কত? 20 কেজি। আর একে ধরলাম আমরা কত? 25 কেজি, ঠিক আছে? 25 কেজি। তো 20 কেজি ভরের জন সে লাফ দিল কত বেগে? 10 মিটার পার সেকেন্ড বেগে, ঠিক আছে?
এবং 25 কেজি ভরের সে 8 মিটার পার সেকেন্ড বেগে দেওয়ার জন্য ধরো এখানে দাঁড়ায় থাকলো। ভালো কথা। তো তাহলে এখানে যদি আমরা ভরবেগের সংরক্ষণ সূত্র ফালাই তাহলে দেখো তো যখন এরা লাফ দিছিল না তো এদের আদি অবস্থায় প্রত্যেকটাই কি একটা সিস্টেমে সোজা অবস্থায় ছিল বা স্থির অবস্থায় ছিল, তার মানে কি আদিগুলা সবগুলাই জিরো। তাহলে আমরা প্রত্যেকটার জন্য ধরলাম দুইজন ব্যক্তির জন্য জিরো, নৌকার জন্য জিরো ছিল, ঠিক আছে। এখন শেষের দিকে এসে দেখো কি হয়েছে, সেখান দিকে আসার পর এখানে 20 কেজি ভরের জন একই দিকে ধরলাম আমরা, এই দিকে পজিটিভ, আমরা ধরে নিলাম যে বাম দিকেই পজিটিভ, ঠিক আছে, বাম দিকেই পজিটিভ। তো এখানে দেখো দুইজন একদিকে দিছে, তাহলে 20 ইন্টু কি লিখবো এখানে, 20 ইন্টু 10 প্লাস 25 ইন্টু 8 প্লাস ধরে নিলাম প্লাস নৌকার ভর কত, নৌকার ভর হচ্ছে 400 কেজি, তাহলে 400 ইন্টু এখানে কি হবে ভি, মানে নৌকাটা কোন দিকে দেবে সেটা আমরা কিন্তু এখনো জানি না, ঠিক আছে। তো তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি যে 400 ভি ইজ ইকুয়াল টু মাইনাস 20 ইন্টু 10 প্লাস 25 ইন্টু 8, এটা আমরা লিখতে পারি। তো এখান থেকে যদি আমরা ভি ক্যালকুলেশন করি, তো ভি ক্যালকুলেশন করলে এখানে কত পাবো যে মাইনাস 400 ডিভাইডেড বাই 400, ঠিক আছে। তো এখান থেকে কি লেখা যায় যে -1 মিটার পার সেকেন্ড, ঠিক আছে, -1 মিটার পার সেকেন্ড। দেখো এখানে ভি এর মানটা কি আসছে, ভি এর মানটা কিন্তু মাইনাস আসছে কেন, কারণ আমরা বাম দিকে প্লাস ধরছিলাম কিন্তু নৌকাটি আসলে যাচ্ছে এই দিকে, তো এইদিকে আমরা কি লিখতে পারি, যেদিকে 1 মিটার পার সেকেন্ড বেগে নৌকাটি যাচ্ছে, ঠিক আছে, নৌকাটি 1 মিটার পার সেকেন্ড বেগে এইদিকে যাচ্ছে, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার।